করাচি শহরটা আজকে আপনাদের সুন্দর করে আমি ঘুরিয়ে দেখাবো। আমি করাচি এসেছি, পাকিস্তানের করাচি শহরটা কত সুন্দর। আমি এতটাই মুগ্ধ হয়ে গেছি এই শহরের সৌন্দর্য দেখে, যেটা বলে বোঝানোর মতো না। আমার মনে হচ্ছিলো একটু সময়ের জন্য আমি এখানেই থেকে যাই। তো আজকে আপনাদের সুন্দর করাচি শহরটা একটু ভিজিট করে দেখাবো। আমি করাচির মেন সিটিতেই আছি একদম। তো এখান থেকে আপনাদেরকে আমি একটু দেখাবো রাস্তাঘাট সব কিছু মিলিয়ে। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, কারণ করাচি খুব সুন্দর একটা শহর। করাচিতে ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করা, সব কিছু মজাই অন্যরকম। তো আমার কাছে করাচি অনেক ভালো লেগেছে, আর আপনারা একটু আমার সাথে দেখুন করাচি শহরটা, আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন আমরা করাচি শহরটা ঘুরে দেখাবো। আমরা যেখানে আসি গাড়িতে দেখতে পাচ্ছ, এই যে আমার বর আর আমি। তো অনেক বেশি এক্সাইটেড আমরা, যে ফার্স্ট টাইম ওই দেখো কত বড় বড় বিল্ডিং করাচি শহরে দেখছো ভাই, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, মানে অনেক ইউনিক লাগতেছে, অনেক বেশ পারফেক্ট বলতে গেলে এক কথায়। আর দেখো তোমরা করাচি শহর, আমি সবকিছু ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি করাচি শহর। এই দেখো করাচি শহর, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা করাচি শহরটা ব্যাক ক্যামেরা দিয়ে সব আমি একটু করাচির রাস্তায় ঘুরছিলাম, সুন্দর সুন্দর জায়গা ট্রাভেল করতেছিলাম। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে দেখাই। দেখেন করাচি শহরটা কত সুন্দর, এখানে কত ক্লিন। আমার কাছে এটাই সবথেকে ভালো লেগেছে। আর এই শহরটা না, অনেকে বলে যে খুব বেশি জ্যামের শহর করাচি, বাট আমার কাছে মনে হয়নি খুব একটা জ্যাম করাচিতে। তো করাচির সব কিছু এতটাই সুন্দর, আমাকে খুব মুগ্ধ করেছে। আর এখানে না আমাদের ঢাকার মতো একদম হাতের নাগালে সব কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যেটা আসলে করাচিতে পাওয়া যায় না। করাচিতে সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই পাওয়া যায়। এই জন্য করাচি আমার কাছে বেশি ভালো লেগেছে। যেটাই চেয়েছি চোখের সামনেই সব কিছু হাজির হয়ে গিয়েছে। এখানে ব্যাংক থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সব কিছু একদম চোখের সামনেই দেখা যায়। আমার কাছে খুব ভালো লাগে। আর দেখেন, মানে মাঝে মাঝে দেখা যায় এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত উঁচু উঁচু বিল্ডিং, যেটা আসলে শুধু ঢাকায় দেখা যায়, এখানেও আমি দেখতে পাইলাম। খুব ভালো লাগলো আমার কাছে। দেখুন এখানকার অলিগলি অনেকটা মনে হবে আমাদের ঢাকা শহরের মতো। তো আমি ভাবলাম যে দেখেন কত সুন্দর না, কত সুন্দর করে মানে এরা বানিয়েছে এই শহরটা। পাকিস্তানের সব থেকে বড় শহর কিন্তু করাচিকেই বলা হয়। করাচি পাকিস্তানের সব থেকে বিগ সিটির মধ্যে একটা। তো এত বড় সিটি হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, মানুষের আনা জানা ঘোরাফেরা লেগেই থাকে। প্রতিটা মানুষ কর্মব্যস্ত নিয়ে এখানে ব্যস্ত, যার যার মতো কাজ কাজ করে থাকে। এখানে সবাই নিজের কাজে ব্যস্ত, এখানে আসলে কেউ কাউকে দেখারও সময় হয় না বলতে গেলে। এর কারণ হচ্ছে যে সবাই এতটাই ব্যস্ত যে নিজেদের কাজ নিয়ে সবাই পড়ে থাকে। আর তাছাড়া এখানে আসলে দেখা যাচ্ছে যে মানুষ মানে প্রতিনিয়তই এখানে মানে মানুষ ঘুরতেও আসছে, যারা ট্যুরিস্ট আছে তারাও ঘুরতে আসছে, দেখছে। যেমনটা আমি এসেছি, আমি যেহেতু পাকিস্তানেই থাকি, তারপরে প্রথমবার আমার করাচিতে আসা। এরপরে তো আমি রেগুলারই আসবো, এখন কোনো সমস্যা নেই। বাট দেখেন কত সুন্দর শহরটা। এই শহরটায় প্রেমে পড়ে না এরকম মানুষ খুব কমই দেখা যায়। এখানে দেখেন একটু সিগনালে পড়ে গেল, অনেকটা আমাদের বাংলাদেশের মতো, যেভাবে আমাদের বাংলাদেশে সিগন্যাল পড়ে ঠিক ওরকমটাই কিন্তু এখানেও সিগন্যালের মতো পড়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্রাফিক পুলিশও আছে, যিনি এই সবটা নিয়ন্ত্রণ করছেন। এই দেখতে পাবেন সবগুলো গাড়ি এখানে জড়ো হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে আপনাদের ট্রাফিক, ওই দেখেন ট্রাফিক পড়েছে। তো এই যে আমাদের গাড়িটা রিক্সা, আমরা অ্যাকচুয়ালি একটা রিক্সাতেই বারবার ভিজিট করেছি। কারণ হচ্ছে যে এই রিক্সাটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, যে কয়দিন আমি থাকবো, তো এই কয়দিন এই রিক্সাতেই আমি যাওয়া আসা করবো। এই জন্য আমি বরাবরই এই একটা গাড়িতে করে গিয়েছি, সিএনজি বলতে পারেন এটাতেই। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কাপড় পরা, ওটা হচ্ছে ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশ হচ্ছে সবটা নিয়ন্ত্রণ করে রাস্তাটা। তো যাই হোক, খুব ভালো লাগছে দেখে। আমার এখানে সবাই এখানে দেখেন যার যার মতো ব্যস্ত, একদম বাংলাদেশের মতো যে ট্রাফিক সিগন্যাল পড়ে। তবে এখানে সিগন্যালটা খুবই শর্ট টাইমের জন্য পড়ে, যেমন ধরেন 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম টাইমের জন্য সিগন্যালটা পড়ে, খুব বেশি লং সিগন্যাল না। দেখতে পাচ্ছেন একদম আমি মেন সিটিতেই আসি, সদরে একদম করাচির। তারপরে দেখেন এখানে সিগন্যাল কিন্তু এরকমই 4-5-10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো থাকে, এর বেশি থাকে না। তো ভীষণ ভালো লাগতেছে। ওইখানে দেখেন কত দোকান, কত মানে একটা মানে ঢাকার মতো এক কথা বলতে গেলে। তো এখানে অনেক মানুষ, সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই চলে যাচ্ছে। বেশিরভাগ পাকিস্তানের রাস্তায় কিন্তু এই সিএনজিগুলো চলে। আপনারা এই সিএনজিগুলো দেখতে পেরেছেন, অনেকটা বাংলাদেশের মতো নাই না? কিন্তু বাংলাদেশের সিএনজিতে একটু ইয়া থাকে, দরজা দেওয়া থাকে, আর এখানে দরজা দেওয়া নেই। সো একই রকম ব্যাপার, সব কিছু মিলিয়ে আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর। আর এখানে কতগুলো অ্যাম্বুলেন্স, দেখো কত রাস্তাঘাট সব কিছু মিলিয়ে এত সুন্দর। মানে সত্যি বলতে গেলে করাচির প্রেমে পড়তেই হবে, এত সুন্দর শহরের প্রেমে পড়তেই হবে এক কথায় বলতে গেলে। দারুণ লেগেছে, বাসা বাড়ি সব কিছুই সুন্দর এখানকার। তারপরে যে রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন গাছ লাগানো কত সুন্দর করে। তো করাচি শহর আসলে মানে বলে বোঝানোর মতো না, এসে ভিজিট করতে হয়। আমি এর পরের বার যখন আসবো, আমি অনেক টাইম নিয়ে আসবো, প্রায় 6-7 দিনের মতো যাও, তাতে করে আমি ভালো করে ভিজিট করতে পারবো। আসলে হোটেলের প্রাইসটা একটু এক্সপেন্সিভ ছিল,
এরপরে আমি ট্রাই করব যে একটু লো প্রাইসের হোটেলে যাওয়া, তাতে করে আমি আসলে যাতে কিছুদিন স্টে করতে পারি। বাট আমি যে হোটেলটা ছিলাম আপনারা দেখেছেন, হোটেলটা খুবই সুন্দর, যার কারণে এই হোটেলটা আমার ছাড়তে মন চাইনি। সব রকম ফ্যাসিলিটিস এখানে আমি পেয়েছিলাম। আর করাচিতে অনেক হোটেল আছে, আর আমিও হোটেল উঠেছিলাম, আপনারা তো দেখলেনই। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হয়নি এখানে থাকতে খাওয়াতে। আর এখানে খাবার দাবারের অসুবিধা নেই, কারণ এখানে হচ্ছে যে বিরিয়ানি পাওয়া যায়। বাংলা খাবার না পাওয়া গেলে বিরিয়ানি তো পাওয়াই যায়। সো বিরিয়ানি খেয়ে তো টাইম কাটানো অবশ্যই পসিবল, আমরা বাংলাদেশি মানুষ যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার। দেখো কত মানুষ নিজেদের কাজ করছে এখানে। অনেক গরিব মানুষও আছে যারা আসলে বোতল টোকায় বা বিভিন্ন কাজকাম করে থাকে, আপনাদের সামনেই দেখলেন। তো ধনী গরিব মিলিয়ে আসলে মানুষ প্রতিটা শহরে, সবাই যে বড়লোক হবে, সবাই যে গরিব হবে এমনটা না, সব মিলিয়ে আসলে এখানে মানুষ বসবাস করে। এখানে এখানে আসলে মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো আমি যাচ্ছিলাম একটু ভিতরের সাইডে, ভিতরের এরিয়ার দিকে। তো দেখি কি হয় এখানকার অলি গলি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। গাড়িওয়ালাকে বলছিলাম যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাতে এই শহরটা। তো এই শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্যই মূলত আমি এখানে এসেছিলাম, যে একটু দেখি সুন্দর করে। খুব ভালো লাগতেছে, মানুষজনের আসা যাওয়া ঘোরাফেরা, মানুষজনের খাওয়া দাওয়া সব স্টাইল আমি অনেকটা ফলো করলাম করাচির। আর এখানে দেখো যে মানে প্রতিটা মানুষই ব্যস্ত করাচিতে, মানে এমন নাই যে করাচির মানুষ ফ্রি, সবাই খুব ব্যস্ত। এজন্য কেউ কারোর দিকে তাকানোর সময় নেই, যার মতো সেই চলে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে করাচির মানুষ না অনেক বেশি হেল্পফুল। হেল্পফুল বলতে কেমন, মানে অনেক বেশি ভালো মাইন্ডের হয় এরা। এখানকার মানুষ মানে মানুষকে মানে খুব ভালো ব্যবহার করতে জানে মানুষের সাথে, একটা কথায় বলতে গেলে। আমি করাচির একটা মানুষকেও খারাপ দেখিনি, যেখানেই গিয়েছি সবকারই সবাই খুব ভালো বিহেভ করেছে আমাদের সাথে, খুব সুন্দর আচরণ করেছে। এটাই হচ্ছে সবথেকে বড় দিক, আমার খুব ভালো লেগেছে। এখানে দেখতে পারবেন বাংলাদেশের মতো ছোটো ছোটো চায়ের দোকান রাস্তার সামনে দেখা যায়, তারপরে পরোটার দোকান, রুটির দোকান দেখা যায়, যেখানে মানুষ আসলে খাওয়া দাওয়া করে, জিনিসপাতি কেনাকাটা করে, চায়ের আড্ডা বসে। এখানেও ওরকম অনেকটা বাংলাদেশের মতোই এই সিস্টেমগুলো এখানেও হয় মোটামুটি। খুবই সুন্দর, দেখেন বটগাছ দেখা যাচ্ছে রাস্তার সাইডে, তারপরে যে মানুষ সব মিলিয়ে না। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু অবশ্যই, হ্যাঁ, কমেন্টে। আর আমি পাকিস্তানে যতগুলো শহরে ভিজিট করেছি, আমার কাছে সব থেকে করাচি কেন জানি না বেশি ভালো লেগেছে। আর বেশি ভালো লাগতেই পারে, কারণ এখানে বাঙালিরা যে থাকে, আমি তো বাঙালি তাই না, তো বাঙালিদের জন্য বাঙালিদের শহর ভালো তো লাগবেই। এখানে অনেক বাঙালি বসবাস করে, তবে একটা পাড়া আছে টোটালি, আর দেখেছেন তো আপনারা। তবে তার থেকে বড় কথা হচ্ছে এই পাড়ার বাইরেও অনেক বাঙালি এখানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে আশপাশে, এখানে ওখানে, পুরো করাচি শহরেই আছে কম বেশি। তবে করাচি শহরেই বেশি বাংলাদেশি দেখতে পাওয়া যায়, অন্য অন্য শহরে একটু কম, বাট করাচি শহরে একটু বাংলাদেশি বেশি আছে। দেখো কত সুন্দর রাস্তাঘাট। আর এখানে সব থেকে বেশি চলা হচ্ছে সিএনজির চলাচল সব থেকে বেশি, আর হচ্ছে বাইকের চলাচল। তো সব কিছু দেখা যায়, পুরো পাকিস্তানি বাইকের চলাচল দেখা যায়। তো এটা হচ্ছে করাচি পড়েছে মূলত হচ্ছে যে তোমার সিন্ধ প্রদেশে, এটা আসলে সিন্ধের মধ্যে পড়েছে। আমি তো পাঞ্জাবে থাকি, এটা মূলত সিন্ধ। তো যাই হোক, মাশাআল্লাহ, সিন্ধ প্রদেশটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো সিন্ধের মধ্যে অনেক গ্রাম আছে, এখানে বিচ আছে। আমি যেহেতু বিচে এখনও যাইনি, এর পরের বার আমি বিচে যাব। বিচে এবার যাওয়ার সময় হয়নি, কারণ এবার আমি বাঙালি এরিয়া সব ট্রাভেল করলাম, এই জন্য আমি বিচে যেতে পারিনি। এরপরে আমি চেষ্টা করব বিচে যাওয়ার। বিচে গেলেও অনেক কিছু দেখতে পাওয়া যায়, বিচের সৌন্দর্য আরও বেশি ফাটাফাটি, আরও বেশি সুন্দর। তো আমি শুনেছি বিচে অনেক মাছও পাওয়া যায়, বিচে থাকার ভালো ব্যবস্থাও আছে। তো ভাবলাম যে এবার আমি একটু বিচে ট্রাভেল করব এরপরের বার যখন আসবো তখন। তো দেখো বন্ধুরা কত সুন্দর তাই না রাস্তাঘাট, সত্যি অনেক মনোমুগ্ধকর। এখানে না আসলে বোঝা যাবে না যে পাকিস্তান কত সুন্দর। আর সুন্দরের থেকে বেশি ভালো লাগছে এটা শহর এরিয়াতেই, কারণ এই শহর এরিয়াতে সব কিছুই পাওয়া যায় কম বেশি করে, এটাই ভালো লাগছে। এখানে দেখো পানির গাড়ি, এই গাড়িতে করে মানুষের বাসায় পানি সাপ্লাই করে, খাবার পানি ফিল্টার করে। তো দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু সুন্দর সুন্দরভাবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করে দিলাম ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে করাচি শহরটা। এখানে আমি আর আমার বর এই যে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সামনে একটু দেখিয়ে দিই, তারপর আবার আপনারা বলবেন যে আপনি সামনে আসেননি কেন। এই যে আমরা দুজন দেখতে পাচ্ছ, আমরা সেম কালারের ড্রেস পরেই করাচিতে আমি সবসময় বের হয়েছিলাম। তো এই দেখো আমাদের গাড়ি চলতেছে, ওই পাশে দেখো কত হসপিটাল, কত বড় বড় বিল্ডিং, আর রাস্তার মাঝখানে এই যে আইল্যান্ড দেওয়া সুন্দর করে। তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে, এক কথায় বলতে গেলে ফাটাফাটি। তো ঘোরার জন্য হলেও একবার করাচিতে আসতে হবে, আর করাচির খাবার দাবার ট্রাই করতে হবে। করাচির খাবার দাবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এখানকার খাবার কতটা পারফেক্ট। দেখো এখানে ঘোড়ার গাড়ি চলতেছে, এখানে রাস্তাঘাটে ঘোড়ার গাড়িও চলে, অনেক সুন্দরভাবে ঘোড়ার গাড়িও চলে।
তো অনেক ভালো লাগতেছে আমার, এক কথায় বলতে গেলে। আমি তো ঘুরতে এমনিতে খুব পছন্দ করি, যদি সেখানে জ্যাম না হয় আর বেশি গরম আর ঠান্ডা না হয়, তবে জ্যাম পাইনি। পাকিস্তানের কোনো শহরে আমি খুব একটা জ্যাম পাইনি, যেখানে আমি ঘুরেছি কোথাও কোনো রকম অতিরিক্ত যে জ্যাম বলে সেটা কোথাও আমি দেখিনি। এখানকার অনেকে বলতে পারে যে অনেক জ্যাম, বাট ওরকম জ্যাম না, 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য থাকে মাত্র সিগনালে, এইটুকুই। আদারওয়াইজ কোনো জ্যামটা আমি এখানে নেই। এই হচ্ছে আমাদের দুজনের অবস্থা, ঘুরছি ফিরছি, আপনাদের সঙ্গে দেখা করছি, ব্লগ দিচ্ছি, আমাদের একটু টাইম পাসিং হচ্ছে দুজনের, ভালোই লাগছে। এর সময়টা আসলে সত্যি অনেক সুন্দর, আর মেমোরি করে রাখছি যাতে করে আপনারাও দেখতে পারেন এই সময়টা, আমরাও পরে আবার দেখতে পারি, এই জন্য আসলে রাখা। যাই হোক, করাচি শহর ঘুরলাম, আমি একা ঘুরিনি, আপনাদেরকেও একটু একটু ঘুরিয়েছি, যেখানে যেখানে আমি ঘুরেছি ঠিক সেখানে সেখানে আপনাদেরকেও ঘুরিয়ে দিয়েছি, আমার বন্ধুদেরকে। কারণ আমি ঘুরবো আর আমার বন্ধুরা ঘুরবে না, তা কী করে হয় বলেন, তাই না? আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, তাই তো চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো এই তো করাচিতে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কত প্ল্যানিং, কত কিছু। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর করাচি শহরের ভিডিও? আপনারা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি করাচি শহরের আরও অনেক জায়গাতে ভিজিট করব, সেগুলোর ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করে দিব, যেহেতু এডিটিংয়ের একটু সময় লাগছে, যার কারণে আমি করতে পারছি না টাইমলি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিয়ে দেবেন, আমার সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।